মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নীতিশ রাজ রেকর্ড বুকে সেঞ্চুরিয়ান 21-এর অষ্টম আশ্চর্য। বিস্তারিত জানাবো তার আগে বলে রেখে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বর্ডার গাভাস্কর ট্রফিতে অ্যাকশনে দেখা যাচ্ছে ভারতীয় তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে। বক্সিং ডে টেস্টে এবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দেখল নীতিশ রাজ। তৃতীয় দিনের শেষে তিনি অপরাজিত 105 রানে। বর্তমানে অল্প আলোর জন্য ডে 3 সমাপ্ত হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম ইনিংসে 8-এ নেমেছিলেন নীতিশ কুমার রেড্ডি। সে সময় ভারত অনেকটাই চাপে ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে 8-এ নেমে সর্বাধিক স্কোরের রেকর্ড এতদিন ছিল অনিল কুম্বলের। 87 রান করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা কোচ। তরুণ তুর্কি নীতিশ তাকে ছাপিয়ে যান চা বিরতির পরেই। মোহাম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান নীতিশ কুমার রেড্ডি। মিড অন ফিল্ডারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে 3 অঙ্কের রান পূর্ণ করেন নীতিশ। এমসিজির গ্যালারিতে হাজির ছিলেন নীতিশ কুমার রেড্ডির বাবা। ছেলের সেঞ্চুরি পূর্ণ হতে দেখেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা। একই সঙ্গে দেখা যায় 2 হাত জোর করে ঈশ্বরকে যেন ধন্যবাদ জানাচ্ছিলেন নীতিশের বাবা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই প্রথমবার কোনো ক্রিকেটার 8 নম্বরে নেমে সেঞ্চুরি করলেন। এই কীর্তির সুবাদে এক বিরল রেকর্ডের মালিক হলেন নীতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি নীতিশের। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি সচিন তেন্ডুলকরের 18 বছর 253 দিনে। তালিকায় 2-এ ঋষভ পান্ত 21 বছর 91 দিনে। 22 নভেম্বর পার্থে টেস্ট ডেবিউ হয়েছে নীতিশ কুমার রেড্ডির। তিনি টেস্ট ডেবিউ ক্যাপ পান বিরাট কোহলির হাত থেকে। নীতিশ ছেলেবেলা থেকেই বিরাটকে নিজের আদর্শ মনে করেন। তার সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন। অজি সফরে তা পূরণ হওয়ায় নিজেকে ভাগ্যবানও বলেছেন তিনি। প্রসঙ্গত, ওয়াশিংটন সুন্দরের সাথে সম্পূর্ণ একটি খুব সুন্দর জুটি বেঁধেছিল নীতিশ কুমার রেড্ডি। সেখানে ওয়াশিংটন সুন্দর করেছিলেন একটি 50 রানের সুন্দর ইনিংস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।